হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি স্কিল আপ উইথ মাজেদ এন্ড তালেব ফেসবুক পেজের পক্ষ থেকে। আমাদের এই পেজের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব কোন সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা ভাগ করলে ভাগফল কেমন হবে। এই জিনিসটা জানার জন্য আমি পাশে একটা ছোট্ট একটা নোট লিখে দিয়েছি, আর সেটা হলো উপরে যতটা ডিজিট থাকবে নিচে ততটা শূন্য কেটে দিব। এরপরেরটা হচ্ছে একের জন্য দশমিক দিব। জিনিসটা কেমন আমি এখানে প্রথম উদাহরণটাতে বোঝাচ্ছি। সেটা হলো এখানে 3 একটা ডিজিট আর একটা হচ্ছে 5 একটা ডিজিট। তাহলে 5 এর জন্য আমরা প্রথমে একটা শূন্য কেটে দিব আর 3 এর জন্য একটা শূন্য কেটে দিব। এরপরে কাজটা হচ্ছে একের জন্য সব সময় আমরা দশমিক বসাবো। তারপর হচ্ছে যতটা শূন্য অবশিষ্ট থাকবে ততটা শূন্য এখানে বসাই দিব। মানে এখানে একটা শূন্য অবশিষ্ট আছে, একটা শূন্য এখানে বসাই দিব। এরপরে কাজটা হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে বসাই দিব। তার মানে 0.035 হচ্ছে আনসার। এরপরটা যদি আমরা চিন্তা করি, এখানে কয়টা ডিজিট আছে? 3 একটা ডিজিট, 4 একটা ডিজিট, 60 একটা ডিজিট। তাহলে 7 এর জন্য একটা শূন্য কেটে দিব, 4 এর জন্য একটা শূন্য কেটে দিব, 3 এর জন্য একটা শূন্য কেটে দিব। এরপরে কাজটা হচ্ছে একের জন্য আমরা সব সময় একটা দশমিক বসাবো। তারপর হচ্ছে যতটা শূন্য অবশিষ্ট থাকবে সেই শূন্যগুলো এখানে বসাই দিব। এখানে কয়টা শূন্য অবশিষ্ট আছে? এখানে 2টা শূন্য অবশিষ্ট আছে। তারপরের কাজটা হচ্ছে 347 উপরে যে সংখ্যাটা আছে সেটা এখানে বসাই দিব। একইভাবে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এখানে ডিজিট হচ্ছে 5 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 8 একটা ডিজিট। 8 এর জন্য একটা শূন্য কেটে দিব, 3 এর জন্য একটা শূন্য কেটে দিব, 5 এর জন্য একটা শূন্য কেটে দিব। এরপর কাজটা সব সময় এটা একের জন্য সব সময় আমরা একটা কি দিব? দশমিক দিব। তারপর কাজটা হচ্ছে যতটা শূন্য অবশিষ্ট আছে ততটা শূন্য আমরা এখানে লিখে ফেলবো। এরপর কাজটা হচ্ছে 538টা এখানে লিখে দিব। তার মানে এটা হচ্ছে আনসার। এরপর কাজটা হচ্ছে 7 একের একটা সংখ্যা। 7টাকে এখানে আমরা সংখ্যা বলতে পারি, অঙ্ক বলতে পারি। সেটা হচ্ছে 7 এর জন্য আমরা একটা শূন্য কেটে দিব। তাহলে একের জন্য সবসময় একটা দশমিক দিব, একটা শূন্য অবশিষ্ট আছে সেটা বসাই দিব, আর উপরে 7টা এখানে বসাই দিব। তাহলে এটাই আনসার। এটা একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম 3.4। আমরা 3.4 কে কিরকম লিখি? যখন আমরা দশমিকটা তুলে ফেলবো তখন আমরা কি করি? দশমিকের জন্য আমরা নিচে একটা 1 দিব, তারপর দশমিকের পর একটা ঘর তাই একটা শূন্য দিব, আর এখানে উপরে 34 হয়ে যাবে। এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। কিরকম? এটা এখানে যদি আমি দশমিক ছাড়া চিন্তা করি তাহলে এখানে হচ্ছে 34, আর এখানে এটা পুরো সংখ্যাটা লিখব। এটা একের জন্য নিচে একটা দশমিক দিব, আমি যেটা এখানে দেখাইছিলাম। একের জন্য একটা দশমিকের জন্য একটা 1 দিব, তারপর দশমিকের পর 1 ঘর, তার মানে একটা শূন্য দিব। এখন আগের মতো এগুলোর মতো হয়ে গেছে। এটা 4 এর জন্য একটা শূন্য কেটে দিব, 3 এর জন্য একটা শূন্য কেটে দিব। একের জন্য সবসময় আমরা একটা দশমিক দিব। কয়টা শূন্য অবশিষ্ট আছে? এখানে 3টা শূন্য অবশিষ্ট আছে। এই 3টা শূন্যটা এখানে লিখব। এরপর হচ্ছে 34 সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। এরকম যদি আমরা আরেকটা চিন্তা করি, মনে করেন এখানে আছে 5.7, এরকম আছে। এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? দেখেন এখানে সব সময় একই রকম। আগে আমরা দশমিক ছাড়া চিন্তা করব। 5, 7 এখানে লিখছি, এটা পুরোটাই লিখব। এরপর হচ্ছে দশমিকের জন্য আমরা সব সময় একটা 1 দিব, দশমিকের উপর যেহেতু 1 ঘর তাহলে একটা শূন্য দিব, মানে সব সময় এটা নিচে দিতে হবে। আর এটা হচ্ছে 7 এর জন্য একটা শূন্য কেটে দিব, 5 এর জন্য একটা শূন্য কেটে দিব। এরপর কাজটা হচ্ছে আমরা একের জন্য সবসময় দশমিক দিব, তারপর এটা হচ্ছে যতটা শূন্য অবশিষ্ট থাকবে ততটা শূন্য এখানে লিখে ফেলবো।
এরপরে কাজটা আছে 5 7, এটাই आंसर। তাহলে আমি যদি একবার আরেকবার বলি, জিনিসটা কোনো সংখ্যাকে 10 100 1000 দ্বারা ভাগ করলে কেমন হবে। আমি একটা পাশে একটা নোট লিখে দিয়েছি, উপরে যতটা শূন্য অবশিষ্ট থাকবে নিচে ততটা শূন্য কেটে দিব। মনে করেন এখানে ডিজিট আছে কয়টা, 1 2 3, তার মানে নিচে ততটা শূন্য কেটে দিব। এরপরে কাজটা আছে একের জন্য আমরা সবসময় একটা দশমিক দেব, একের জন্য আমরা একটা মনে করেন এখানে দশমিক দিয়েছি। এরপরে কাজটা হচ্ছে যতটা শূন্য অবশিষ্ট থাকবে ততটা শূন্য আমরা এখানে বসাই দিব। তারপরে কাজটা হচ্ছে 347টাকে এখানে বসাই দিব। সবগুলা একই, শুধু এখানে একটু ব্যতিক্রম আছে 5.4। আমরা জানি দশমিকের জন্য সবসময় আমরা একটা 1 দেব, দশমিকের পরে যেহেতু 1 গো তাহলে আমরা একটা শূন্য দেব। এরকম ভিডিও পেতে আমাদের স্কিল আপ উইথ মাজেদ এন্ড তালেব ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।